এই দমের ঘড়ি বন্ধ হইলে আসিবে না কাজে কিছুই। 10,000 বিঘাও যদি সম্পত্তিও থাকে মোর, 3.5 হাতের বেশি ফুরবে না ভাই কেউ খবর। 3.5 হাতের বেশি দিবে না ভাই কেউ খবর। 3.5 হাত মাটির ঘর, কারো হইবে আপন কারো হইবে পর। কেমন করি থাকিবি একলায় রে মন আমার, কেমন করি থাকবি একলা। পাগল মোহন মোহন রে, দম ফুরাইলে বুঝবি তাই আপন। পাগল মোহন মোহন রে, এই দম ফুরাইলে বুঝবি কাই আপন। যারে আমরা আপন ভাবি সে পরাইবে কাপড়। 4 জনে ঘরে লইয়া 4 জনে ঘরে লইয়া যাইবে গোরস্থান। পাগল মোহন রে, দম ফুরাইলে বুঝবি কাই আপন। দুনিয়ায় এদিনর দুনিয়া দুদিনর, দুনিয়া ফুলনির বাড়ি। ও মন মোর, দুনিয়া ফুলনির বাড়ি। দুনিয়ায় এদিনর দুনিয়া দুদিনর, দুনিয়া ফুলনির বাড়ি। ও মন মোর, দুনিয়া ফুলনির বাড়ি। মহামাননীয় সুনামধন্য আজকের এই পবিত্র মেহফিলের সভাপতি হযরত মুআজ্জাজ ও মুকাররম উলামায়ে দ্বীন, দিনদার ইমানদার ইসলাম দরদি বন্ধুগণ, পর্দার আড়ালে থাকা মা ও স্নেহের ছোট ছোট বোনগণ, আল্লাহ রাব্বুল আলামিনের লাখ লাখ শুকরিয়া, লাখ লাখ শুকরিয়া। জোরে কোন আলহামদুলিল্লাহ, চিল্লায় এখন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ভাইরা যারা দাঁড়ায় আছেন, কষ্ট মনে নিবেন না। আমি আনোয়ার মাওলানা আপনাদের কাছ থেকে মাফ চাইলাম, কারণ জায়গা নাই। আপনারা দাঁড়ায় আছেন, আল্লাহ কিয়ামতের ময়দানে আপনাদেরকে জন সব জায়গায় আল্লাহ জান্নাতের চেয়ার আপনাদেরকে দেয়। যেহেতু এখানে জায়গা নাই, আপনারা দাঁড়ায় দাঁড়ায় শুনতেছেন। আল্লাহ জন কবুল করে, এই দোয়া জন কবুল করে, আমি সব মানুষের তরফ থাকি আপনাদেরকে দোয়া দিলাম। যারা দাঁড়ায় আছেন, যদি কষ্ট করে বসা যায় বসেন, দাঁড়ায়া থাকবেন, কষ্ট মনে নেবেন না ভাই। যতটুকু জলসা থাকবে আপনারা দাঁড়ায় থাকবেন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যখন জান্নাতের চেয়ার আপনাদেরকে হাসরের ময়দানে দিন দান করে। চিল্লে এখন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। मोहतरम दोस्तों और बुजुर्ग और भाइयों, कुरान जो है बच्चा सब बच्चागुलो एक जगह जमा হয়েছে, এই জন্য কথাবার্তা বেশি কয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, 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 লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কোরআন
ये हमारा इस्लाम का लो वही है, कानून वही है, नियम का वो किताब है। कुरान जो है इस्लाम का कानून का वही है। मुसलमान कैसे शादी बनाएगा, कैसे घर बनाएगा, कैसे मस्जिद बनाएगा, कैसे खेत में जाएगा, कैसे नौकरी करेगा, ये कुरान में सब कुछ लिखा हुआ है मेरे भाई और मुस्लिम। আল্লাহ লাখ লাখ শুকরিয়া। এই কোরআনের মধ্যে মুসলমানের পেশাব কেমন করে করবেন, লেট্রিন কোন দিকে বানাইবেন, লেট্রিনে কেমন করে যাইবেন, সব এই কোরআনের মধ্যে লেখা আছে। জানুয়ারিতে পিকনিক খাইবেন না না খাইবেন, হারাম না হালাল, হারাম না হালাল, হারাম জানুয়ারিতে পিকনিক খাওয়া, এটাও কোরআনে লেখা আছে। আমি টাইম হলে বলে দেবো। আল্লাহর লাখ লাখ শুকরিয়া মহতরম দোস্ত আর আজিজ আর ভাইও, এত সুন্দর করে বসে গেছেন। আমি লম্বা করব না, আপনাদেরকে কষ্ট দেব না। আল্লাহ যেন আমার সবগুলো মানুষ জান্নাত দেয়। একবার সুবহানাল্লাহ কর, যেরকম সুবহানাল্লাহ। ভাই জান্নাত যাওয়ার জন্যই তো এগুলি কষ্ট নাকি কোন? এই জান্নাত জামো দেই তো এটি এসে কষ্ট করে বসিয়েছি। এই জান্নাত জামো দেই তো মসজিদের মধ্যে এত সুন্দর মসজিদ বানাইছে তারাগুড়ির মানুষ। হ্যাঁ, এই মাদ্রাসা বানাইছে, এই কোরআন শরীফ যাই পড়ে নিজের কাপড় নাই তাও টুপি কিনি দেয়। হুজুর তোমরা টুপি, একটা টুপি কিনে, হুজুর তোমরা পাঞ্জাবি বানান, নিজের রোজা খালা জিনিস নাই তাও মসজিদ তো নিয়ে ইফতারি দেয়, কি উলি দেয়। সুবহানাল্লাহ কন, জোরে কন, জোরে কন সুবহানাল্লাহ। নিজে কলা দিয়ে খুলবে নেকছে, এটাই নিয়ে দিয়েছে আপেল আঙ্গুর খাইজোর, শরবত সব বেরিয়ে ওরাই কি বেরিয়েছি। সবাটা বলে মা কয় মাগো ওটাই দিয়ে আমার কী লাভ আছে? কয় বাবা ওটাই যদি একটা মানুষ খায়, তোর আব্বা যে মারা গেছে তোমার সাথে বসি বসি খাওয়ার মতন হবে। সুবহানাল্লাহ কর, জোরে বল সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। जैसा करनी है वैसा ही भरनी है। যেরকম করবেন। এই বাবা এই বাচ্চাগুলো বেশি দেওয়ানি করে, এটি একটা বড় মানুষ আছে তো এলে খুচরে বসে বাজে খালি না, নাহলে পাশে যাও, নাহলে এটি একটা বড় মানুষ আছে খালি নড়ানড়ি করে থাকে। হ্যাঁ, খুচরে বসে থালি দিলে খালি এত নাই হচ্ছে খুচরে বসে বাজে। হ্যাঁ আল্লাহ এক বাবা একটা ভলিউম কমাও রে বা, আমার টানে গেলে একটু ভলিউম কমাও। সুবহানাল্লাহ, জোরে কম সুবহানাল্লাহ। কোনো একটা মানুষ জাহান্নামে যাবার নয় ইনশাআল্লাহ। কোন ফুটে নি দেখে কোন একটা মানুষও জাহান্নামে যাওয়ার নয়। কি হয় হোক, কোন পাহাড়ে পানি কুটি যায় দাও, আমরা সকলে জান্নাতে যাবো। সুবহানাল্লাহ কোন, জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ কম কি পাপ করছি ওই থতি, আজকে আর পাপ টাপ দেখা দেই নাই। আজকে আমরা জান্নাত যাবো, আমার জান্নাত খাবার না দেন নাই, আমরা উপেসে থাকবো। সুবহানাল্লাহ কোন, জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, কাই যাইবেন দেখুন তো। এরে সর্বনাশ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শয়তান ঘুন্টু আমার, তুই কি পাপ করাছিস? তোরও থতমা ফাটাম ওই দিন, তোর বুদ্ধিতে এলে করছি আমরা। না হলে আমি পিকনিকত না যাই, না হলে আমি এই যে সুদ খাইলেন না হয়, আমি তোর বুদ্ধিতে খাচ্ছি। এরা কত গন্ডগোল দেখতো, গন্ডগোলের হিসেব আছে নেই। এরপর শয়তানের সাথে মারামারি করবো, আল্লাহ কম, আল্লাহ তুই ব্যবস্থা কর। আমরা যার সাথে মারামারি করা লাগে করিয়েছি।
সবাই বাবারা আল্লাহর ওয়াস্তে মা বোনগুলো টানাটানি করি তোমরা একটু আগে আগে করি বসো কী করা যেতে হয় না জায়গাটা কম করে ফেলাইছে এমনি কুমু দিয়ে মানে মনে করছে যে মানে बैग जा जिसका छोटा है थैला जिसका छोटा है उसका सामान भी छोटा है ठीक ना बैग ही तो छोटो बोतले तो 2 লিটার 5 লিটার কেমন করে ঢোকে তোকে রাখে আল্লাহ কবুল করুক নারায়ণ থাকে ভাই মাদ্রাসার জন্য ধর্মসভা এত সুন্দর লাগছে কলজেটা এত সুন্দর লাগছে ভাইটা লম্বা করতে পারবো না আমার নবী বলে খোদা গো আমি মরি যাব আমি ইন্তেকাল করে যাব বাইরে ইন্তেকাল মানে শব্দটা মানা জানা আছে মৌলানা সাহেব হাবের সাহেব হাজি সাহেব সবারে জানা আছে ইন্তেকাল মানে কি জানেন এই জায়গার থেকে ওই জায়গা যাওয়া আল্লাহর নবী বলেন আমি ইন্তেকাল করি এই দুনিয়ার থেকে আলমে বরজবের মধ্যে চলে যাব বলো আল্লাহ আমি কইব খোদা আমার একটা উম্মত জাহান্নামের আগুনে জ্বলে না এ মুসলমান ভাইয়েরা ও মুসলমান ভাইয়েরা আল্লাহর ওয়াস্তে বলে যাব আমি কেমন নবীর উম্মত হইলাম রে বন্ধু কেমন নবীর উম্মত হইলাম কেমন নবীর উম্মত হইলাম আমি হ্যাঁ আল্লাহ লাখ লাখ শুক্রিয়া এ কোন জিনিস কেমন করে বানাইছে তোমার এলা কম শোনা না ভাই এলা ধরে বেশি শোনা যায় তা আল্লাহ এরকম জিনিস বানবা না হয় একটা গুণাগার জান্নাত দিবে না হয় এরকম যদি কানের মধ্যে বাঁধে যায় এরকম যদি হাসরের ময়দানে আল্লাহ একটা কানের মধ্যে বানিয়ে দিল সব গোলা গেলে এই খাইবি এই মিশিয়ে দিয়ে খাইবি এটা আল্লাহ বানবা না পায় জলে কম না হয় জলে কম না হয় বাবা এই তোরা সাধারণ একটা জিনিস কম্পিউটারের দেয় দেখো তোর 14 গোষ্ঠীর চেহারা কোনদিন কত বুঝেন না কোনদিন কত তুলছেন না কোন ওরি সবগুলো বেড়ে যায় তোমরা আমরা কোনদিন কি করছি আল্লাহ কম্পিউটার নাই আল্লাহ এত গরিব আল্লাহ কম্পিউটার কেনা লাগে না মাইক্রোস্কোপ বুঝবো লাখ লাখ শুক্রিয়া এটাই আসছি আমরা আরো একবার নিয়ত করি আল্লাহ কি করছি ওরা তুই জানি না আমি জানি ইরানের মানুষ জানে না আমি এত বড় বড় পাপ করছি আমার বেড়া জানে না আমার বিবি জানে না আমার মাও জানে না আমার ভাই জানে না আমার গ্রামের মুন্সি সাহেব জানে না আমি জানি আর এই গোনাটা তুমি জানো আমি করছি তার হাসরের ময়দানে এটাই করে কোনো মানুষ নাই মাত্রই যাও মাত্র দিয়ে ভোগ সব ঝামেলা ত্যাগ আমার এই কোনো ফেরেস্তা আসবি নয় আল্লাহ কয় তোমার চালাকি নেবি চালাকি নয় চালাকি হলে তো মাঠপুরের বাইরে তো পক্ষে না মাত্র নিল সুবহান আল্লাহ আল্লাহর রাস্তায় আমরা একটা মানুষ জাহান্নামে যাবো না সবাই জান্নাতে যাবো ইনশাআল্লাহ কর ইনশাআল্লাহ এত কষ্ট করে খাড়া হয়ে থাকিয়ে আমি যাওয়া বছর আগের বছর এই মসজিদের সবার মধ্যে আসছিলাম মসজিদের মধ্যে মাঝে সভা হবে একটা মানুষ মোর তো মনে না কয় একটা মানুষ ওই সবার মধ্যে এমনি গেছেন কালি 500 25,000 20,000 10,000 50,000 পর্যন্ত টেহা এই মাদ্রাসা দিছি এই মানুষগুলি দিছি আল্লাহ কালি তুই যদি এত টেহা নিবে ভাই তো জান্নাত দিতে আমার করে কর্তব্য আমরা কি এমনি দিছি নাকি বলে দাও এটা উনি দাও আমরা উনি যাওয়া দেই নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা বিআনফুসিহিম ওয়া আমওয়ালিহিম বিআন্না লাহুমুল জান্নাহ। এই দুনিয়ার মানুষ চিন্তা করবেন না, আমি আল্লাহ তোমার জান মাল, তোমার জান আর মাল আমি নেব, আর এই জান আর মালের বদলায় আমার জান্নাতটা তোমার নামে রেজিস্ট্রি করে দেব। জোরে কোন নারায় দেখবে। ও মুসলমান ভাইয়েরা, লম্বা কথা বলবে চাই না রে বাবা, লম্বা কথা করে আপনার কাছে কষ্ট দেব না। একটা মানুষজন বিপদত পড়ে না, একটা মানুষ বিপদত পড়ে না, একটা মানুষ এই জায়গাগুলি এলাকায় যত যুবক বন্ধু মা বলেছেন গাড়ি ঘোড়া চলাইবে, আল্লাহ কোনদিন অ্যাক্সিডেন্ট দিস না, আল্লাহ অ্যাক্সিডেন্ট দিস না, অ্যাক্সিডেন্ট দিস না। কোন মায়ের বুক খালি করবে না, কোন মানুষকে বড় বেমার দিও না, বড় বেমার দিয়ে আটকায় রাখিও না। আল্লাহ আল্লাহ বেমারটাও রহমতের জিনিস, কিন্তু আমরা সহ্যও করতে পারি না। এ আল্লাহ বহুত শিক্ষিত লোক আছে, আল্লাহ আল্লাহ যদি নসিবে চাকরি আছে চাকরি মিলাইয়া দিও, আর নসিবে যদি চাকরি নাই বিজনেস বড় বিজনেস তাকে দিয়ে দিও। নারায় থেকে ভাইরা আল্লাহ শুকরিয়া, ইনশাআল্লাহ আবার জোরে করে আলহামদুলিল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ ভাইরা, এই যে তিনটে বাচ্চার পাগড়ি দেওয়া হয়েছে না, এই পাগড়ি দেওয়া হয়েছে ওই শর্ট করি তো আমাদের বাবা কোন লেকচার ক্ষতি করি, এই পাগড়ি দেওয়া হয়েছে। আপনারা দেখেন তো আপনাদের গ্রামের মধ্যে যদি কাজে ডাক্তারি মাস করছে ওই পাইছি পাগড়ি, কথা কবেন না কে কি হলি একটা পাগড়ি দিতে কি হয়? কয় লাখ টাকা দিয়ে পাগড়ি দিতে আপনাদের এই টাকা কোন কলেজের প্রফেসর নাই, কেউ একটা পাগড়ি দেয়, উনি তো বাস করছে। আল্লাহ বলে বিধান নাই রে, বিধান নাই দেওয়া যাবে না, বিধান নাই বিধান নাই। যারা আমার হাতে যে কুরআন হবে, যারা আমার হাদিস পড়ি মওলানা হবে, তাদের মাথায় পাগড়ি বাঁধাইয়া হাজার হাজার রহমতের ফেরেশতা দিয়ে রানিং কুদরতি ক্যামেরা দিয়ে ফটো উঠাইয়া এই ফটোগুলি জান্নাতে আটকানো হবে। চিল্লাকা নারায় থাকবে। লম্বা বললাম না, লম্বা বললাম না রে বাবা, লম্বা কথা কইলাম না। কার কার পাগড়ি নাই? ডক্টর, ইঞ্জিনিয়ার, মাস্টার, যতই কোন ওসি, ডিএসপি, এমএলএ হয়েছে একজন, উনিও তো পাস করছে, উনিও কো পাগড়ি যাও। আল্লাহ কয় নাই নাই, বিসি বাবা নয়। जिस गिलास में मैंने चीनी नहीं डाला उस गिलास में मीठा नहीं मिलेगा, जिस गिलास में मैंने चीनी डाला है उस गिलास में मिठाई मिलेगा। जोरे कौन सुभान अल्लाह, जोरे कौन सुभान अल्लाह, सुभान अल्लाह वल्हम्दुलिल्लाह वला इलाहा। ভাই একটু ওই পাশেগুলো করবেন, এই যে ঠিকই আছে, এলে আমি চাষ করি দেখুন, এই যে ঠিকই আছে, এই পাশেগুলো একটু চাষ কম আছে, একটু দেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। এই যে তোমার ভালো পাই এই যে সব সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ।
ভাইয়া নামাজ রোজা ছাড়বেন না, ভাইয়া নামাজ রোজা ছাড়বেন না, মা বাবার ভুলবেন না ভাই, মা বাবার ভুলবেন না ভাই, সুন্নত বলতে ছাড়বেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে ভাই। এই মেহফিল আল্লাহ কবুল না করলে আল্লাহ কয় কি জানেন, নবী গো মুহাম্মদ মদিনা থাকি আমি তোমাকে দেখার ব্যবস্থা করে দিলাম। ও ভাইরা দুনিয়ায় ৬৩ বছর কোন জায়গা মদিনার বাকি রাখো নাই, মক্কার কোন জায়গা বাকি রাখো নাই, সব জায়গায় উম্মত লইয়া তুমি খালি কান্দো। এখনো মদিনার মাটিতে ও নবী গো তোমার নূরের চোখের মধ্যে পানি দেখা যায়। নবী রে, এই জিনিস ভাবিস না রে নবী, আমি ওয়াদা দিয়েছি গো নবী, তোমাকে যে দিন আমি দিয়েছি এই দিনটা কিয়ামতের আগে আমি মিটাইতে দেব না। জোরে কন্যা সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার দিন মিটে মিটে লাগছে, এই যায় আইসে এটা আপনার আমার ব্যবহারের জন্য, খারাপ পাবেন না, এটা আপনার আমার ব্যবহারের জন্য। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। সবার বাড়িতে আছে রে যুবক, যুবকের মাথায় টুপি নাই। ভাই জলসাটা এগুলো খারাপ করে ফেলে ভাই, বুঝলেন? لا حول ولا قوة إلا بالله العلي العظيم، لا حول ولا قوة إلا بالله العلي العظيم، لا حول ولا قوة إلا بالله العلي العظيم، لا حول ولا قوة إلا بالله العلي العظيم, لا حول ولا قوة إلا بالله العلي العظيم। ভাই আল্লাহর রাস্তে বলছি, আমাদের আপনে আমরা জায়গায় জায়গায় অপমান হই। আপনারা আজকে দেখেন তো, আজকে দেখেন এই ফিল্ডের ঘটনা দেখেন, কত মানুষের মাথা টুপি নেই। এটা কি টুপি সারি আসা লাগা? কত এটা কি টুপি সারি আসা লাগায় না? এদিকে যদি টুপি সারি আসছিস তাহলে দিলে কি বাজায়? ওদি কয়টা টুপি দিয়ে দেবো? মুস্তান আমার নবী লাগে না, এটা প্রকাশ্য দলিল, প্রকাশ্য দলিল। এটা আপনি কাই হন প্রকাশ্য দলিল, মানে ওই নবী লাগে না, না মাথা আছে না, ওটা নিজে নিজে বুঝি দেবো, ঠিক আছে? হ্যাঁ, আরে এইসব কা হইল বা, भोजपुरी भाषा क्वालिटी डाले तो ऐसा का हुई बा, हमरी को मार के वो डाल के चला गई तो आरक्षण में लगा, अरे तू ही तो तब तू ही था ना, वैसे की तुम ही तो सो, তোমাকে মারবো না দাম হইব ভাই না, যে কোনো জায়গায় দাম আমরা নাই খাই, আমারে নাই কিসের জন্য? এটা সবার বাড়িতে গিয়ে আসা লাগে, এটাই তো তাই না? তুমি কিনি নিয়ে ওই বসাই লাগে বা বা তুমি নিয়ে যাওয়া, তোর খেয়াল নাই, বুয়ে হয়ে গেছে 3 মাস আছে, ঠিক না নয়? ঠিক না? ইনশাল্লাহ আর কোন মজমায় মহফিলে গেলে আমরা তুমি মাথা দিয়ে যাবো ইনশাল্লাহ।
জয় বলেন ইনশাআল্লাহ, জয় বলেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের টাইম আসিয়ে গেছে। বাবা কথা কন্যার সাইটের মধ্যে অত মানুষ আও করে কে মনে ভাই ভলান্টিয়ার লাগে দাও, বাচ্চাগুলো যেন শশারি না করে। তোমরা কি ওয়াজ বুঝবে, কি করবে না করবে, ওগুলো সাইডের দাও, সাইডের দাও, নাহলে ওতে নিয়ে দাও। ভাই আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবারে অনুতপ্ত করে কথাটা শুনবেন, খুব মায়া লাগবে নবীর, খুব মায়া লাগবে, খুব মায়া লাগবে। এমনকি কতগুলো মানুষের চোখের পানি বাইর হয়ে যাবে। আল্লাহ বলেন আমার নবীর কথা শোনার পরে যদি কোনো মানুষের চোখের পানি আটকাইতে পারে না, আটকাইতে পারে না, দুনিয়ার সমস্ত মানুষের নাকি গোনা যদি ওই মানুষের মাথা থাকে, ওই যদি আমাদের মাপও না চায়, নবীর জন্য কাঁদে, আমি নিজে নিজে মাফ করি জন্য সুবহানাল্লাহ। তাই আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের টাইম হয়ে গেছে, কিছু একটু পরে ইন্তেকাল হয়ে যাবেন। আল্লাহ ডাক দিয়ে বলছেন, রে জিবরাইল আয় রে আয়, ও জিবরাইল আমার কাছে আসো। জিবরাইল পাঠানোরা আর কয়, আল্লাহ গো আমি কার কাছে আজকে থাকি আর কার কাছে আমি তোমার কোরআন লয়ে যাবো, তোমার কথা লয়ে যাবো গো আল্লাহ। আল্লাহ আজরাইল রেডি হয়ে আছে। আল্লাহ আমি জিবরাইল আর জীবনে কোনদিন তোমার কোরআন লয়া আর নবীর কাছে যাইতে পারবো না। আল্লাহ বলে, জিবরাইল কান্দিস না রে, টাইম শেষ হয়ে গেছে রে। 63 বছর বয়স ওমর আমি নবীকে দান করেছি। নবী যদি বলতো আমি বেশি দিতাম, নবী নেই নাই 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 রে। জিবরাইল কান্দিও না, জিবরাইলের কান্না থামে না। ও মুসলমান ভাই, জিবরাইল কান্দে কান্দে চোখের পানি মুছে পাকা গুলি লড়ায়। কিতাবের মধ্যে লেখছে কি জানে, কোন জিনিস আপনি বাড়ির থেকে বিক্রি দেন, মায়ার জিনিস দেখলে আপনার কেমন মায়া লাগে, ওই রকম জিবরিল আমি মায়া মায়া করি ওখানে তাকায়া থাকে। আল্লাহ বলছে, রে জিবরাইল তোর মায়াটা আমি কবুল করে নিলাম রে। এ জিবরাইল ঠিক আছে আমি বলে দিলাম, আমার নবী মৃত্যু হলে মারা গেলে রে জিবরাইল আমি নবীর লাশটা দুনিয়ায় রাখবো না, আমার আরশের ডান পাশে আমি কবর বানায়া ওখানে আমার নবীর লাশটা রাখবো, তুমি যাও বাশারত দিয়ে আসো। জিবরাইল খুশি হয়ে গেছে। জিবরাইল ভাবছে আমার নবীকে আমি আদর করে মৃত্যু হয়ে যাওয়ার পরে কাউকে আনতে দেব না, আমি জিবরিল বুকের সঙ্গে লাগাইয়া আমি যত্ন আদর করে আল্লাহর কাছে পৌঁছায়া দেব। জিবরিল বলে, ঠিক আছে হুজুর, ও আল্লাহ ঠিক আছে আমি যাই আমি যাই। জিবরিল আমিন তাড়াতাড়ি করে চলে গেছেন। নবী ওই টাইমে হাত তুলি দোয়া করছে, আল্লাহ আমার উম্মতকে তুমি বাঁচায়া দিও, আমার উম্মতকে বাঁচায়া দিও। জিবরিল আমিন আসি বলছেন, হুজুর খুশখবরি নেও, খুশখবরি নেও, আপনার ইন্তেকালের খবর আসমানে হয়ে গেছে। আল্লাহ ডাকাইছে করোড়ো ফেরেশতা, অগণন ফেরেশতা আপনার রূহের জন্য দাঁড়ায়া দাঁড়ায়া আছে। করোড়ো গেলমান, করোড়ো হুর আসমানে আসমানে গেট বাড়াইয়া আছে, আপনার রুহু যাই নিয়ে যাবে, আপনার লাশ যাই নিয়ে যাবে। ওই আওয়াজ পাওয়ার সঙ্গে সঙ্গে দরজা খুলে যাবে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। নবী আমার বলছে, ও জিবরিল ভাই রে, বহুতবার তুমি আমার সঙ্গে দেখা করছো, এবার কেন তোমার চোখে পানি রে, তোমার শরীরে কেন পানি পানি বোঝা যায়? জিবরিল বলেন, নবী আমি কান্দিছি,
লম্বা ঘটনা, আমি পরে আপনাকে বলে দেব। আপনি যদি মারা যান, আমার আল্লাহ বলেছে লাশটা আমি নিয়ে আরশে নিয়ে যাব। আপনি মারা গেলে দুনিয়ায় লাশ রাখবে না। নবী বলেন রে জিবরাইল, আমি নবী মারা গেলে আমার লাশ আরশের ডান পাশে দফন হবে। রে জিবরাইল, আমার আল্লাহকে বলো, আল্লাহকে বলো আমার উম্মতের দফন কোন জায়গায় হবে। জিবরাইল বলে, হুজুর এত সুন্দর প্রস্তাব দিলাম, আরো উম্মতের কথা কেন বলো গো? বলছে নবী বলছে, রে জিবরাইল, তোমার জন্য এই প্রস্তাব সুন্দর হইতে পারে, আমি নবীর জন্য এই প্রস্তাবটা সুন্দর হইল না। আমার উম্মতের লাশ, একটা উম্মত যদি আরো সে জায়গা পায়, ওখানে যদি জানাজা হয়, ওখানে যদি কফন দফন হয়, আমি নবী মানি নিলাম আমার লাশ আরো সে রাখিও, নইলে আল্লাহকে বলে দাও আমার লাশ আরো সে যাবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন নবী পাইলাম রে ভাই, ওই নবী আর দুনিয়ায় আসবে না, ওই নবীকে আল্লাহ আর দুনিয়ায় পাঠাইবে না। আলেম উলামা নবীর ওয়ারিস হয়ে দাঁড়ায়া গেছে। এই যে আপনার ওই মাদ্রাসা, এই মাদ্রাসায় কন্ত ভাই গো, আপনাদের আলেম যদি গ্রামে না থাকে, অন্য জায়গায় থাকি আলেম আনিয়া পড়াইতেছেন, হাফিজি কোরআন বানাইতেছেন। আমার আল্লাহ বলে কি জানেন, একটা একটা আলেমের দিকে তাকায়া থাকলে, যতক্ষণ তাকায়া থাকবেন অতক্ষণ পর্যন্ত তোমার ছোট ছোট গুণাগুলে গাছের শুকেন পাতার মতন পড়ি যাবে। জিবরাইলকে আল্লাহ পাঠাইলেন, জিবরাইল রে আবার তা আমার নবী মানলো না কেন? কেন মানলো না? জিবরাইল আবার দৌড় দিয়ে আসলেন, বললেন ও নবী কেন মানো নাই, কেন মানো নাই? নবী বলছে রে জিবরাইল, আমার উম্মত যদি একটা জাহান্নামে যায়, একটা যদি আমার উম্মত জাহান্নামে যায়, আমি নবী আমার কলজে লইয়া জান্নাতে যাইতে পারব না। আল্লাহ জিবরাইল বলেন, আল্লাহ তোমার নবী কয় সব উম্মত জান্নাতে যাইতে হবে। তখন আল্লাহ কি বলেছেন? ও মুসলমান মায়েরা, বোনেরা, ভাইয়েরা, বন্ধুরা, খুব মনোযোগ দিয়ে শোনেন। আমার আল্লাহ বলেছে রে পয়গম্বর, আমি মাদ্রাসা তোমার ঘর বানাবো, যে জায়গায় কোরআন পড়া হবে, আমার ঘর মসজিদ বানাবো, যে জায়গায় নামাজ পড়া হবে। এ পয়গম্বর, আমি একটা টাকাও দেব না। তোমার উম্মত আমার বান্দাকে যা টাকা দিয়েছি, ওই টাকা দিয়ে ওরা মাদ্রাসা মসজিদ বানাইবে। একটা একটা বানাইলে কোন মানুষ যদি তোমার ঘর বানাইতে একটা ইট দান করে দেয়, একটা ইট যদি দান করে দেয়, মুহাম্মদ তুমি জানিয়ে রাখো, ইব্রাহিম নবী আমার মসজিদে কাবা বানাইছে। কাবা শরীফ একবার মুনহাদিম হয়ে গেছিল, আলেম সাহেবেরা জানে। এই কাবা বানাইতে ইব্রাহিমকে যত নেকি দিয়েছি, ইব্রাহিম নমরুদের অগ্নিকুণ্ডে পড়ি যত নেকি পাইছে, নিজের বিবি বাচ্চা বনবাস জঙ্গলে ছাড়িয়ে আসলে যত নেকি পাইছে। রে মুহাম্মদ,
তোমার একটা ইতিম উম্মত তোমার ঘরে যদি মন শান্তি করিয়া একটা ইটও দান করে আর ঘরটার দিকে মহব্বতে তাকায়, ও পয়গাম্বার গো, ওই ইব্রাহিমের 4 পরীক্ষার তাকি ডাবল ডাবল নাকি তোর ওই ইতিম উম্মতের আমি অ্যাকাউন্টে ঢুকায়া দেও। জোরে কোন সুবহানাল্লাহ, চিল্লা কোন সুবহানাল্লাহ। নবী আমার বলছিল, আল্লাহ এমন এমন গরিব মানুষ আসবে কেমন করি দিবে গো, গরিব মানুষ হবে কেমন করি দিবে। আল্লাহ কি কথা বলেছে রে ভাই, ও মুসলমানেরা শুনিয়ে রাখো, শুনিয়ে রাখো, ও মা বোনেরা শুনিয়ে রাখো। আল্লাহ কইছে কি, যেমন যেমন আজকে আপনা করে জারাগুড়ি মাদ্রাসা ধর্মসভা, আল্লাহ বলেন রাই নবী এই জারাগুড়ি মাদ্রাসায় ধর্মসভা, এই জারাগুড়ির সব লোককে আমি গরিব বানাই নাই, কতগুলো বিশাল টাকার মালিক বানায় রাখছি। এরা দেখবি ওই বিশাল টাকার মালিকেরা যারা টাকা কামাই করতে পারে তারা খেয়াল করবে আমার 2টা চোখ ভালো আছে, আমার ব্রেনটা ভালো আছে, আমি মানুষের কাছে 10 টাকা কোনোদিন চাওয়ার দরকার হয় না, গাড়ি ঘোড়ায় রাস্তাঘাটে 10 টাকা মানুষের কাছে নেওয়ার দরকার হয় না, আমি দরকার হয় 10 টাকা দান করে দেব। আমার পাও ভালো আছে, আমি গাড়ি কিনছি, গাড়ি চালায়া বেড়াই। ওই যারা গরিব এমনও মানুষ আছে, এমনও যুবক আছে রে নবী, এত ভারী দান ওই বান্দাকে বুঝায়া বুঝায়া তার মনটা নরম করিয়া আমি ওই বান্দার থাকি দানটা ভারী ধানটা নিয়ে পিঁপড়ার মতন করিয়া, ভাই বড় পিঁপড়া দেখবেন, মোটা সাইজের পিঁপড়া উনিও ভাত ধরছে, চাউল ধরছে, চিকন সাইজের একটা পিঁপড়ে উনিও টানে, এমন ভাবে টাইমছে রে ভাই, 100 পিঁপড়া এক জায়গায় করলে যতটা হবে না, যেটা আহার টানিয়ে আনছে তার থাকি 2 গুণ বেশি আবার টানিয়ে আনে। আল্লাহ কয় রে পয়গম্বর, এমন মানুষ এমন দান করবে রে, ওখানে গরিব যারা আছে তারাও কিছু কিছু দিবে, এদের সবগুলোকে আমি আল্লাহ এই কাবা শরীফে আটকায়া দেব, এমন ভাবে টান মারবে রে, এটা জান্নাতের একটা বগি একটা ডাব্বা হয়ে যাবে। জোরে কোন নারায়ণ, নারায়ণ। আল্লাহ নবী কি বলেছেন জানেন? ও মুসলমান ভাইয়েরা যারা দাঁড়ায় আছেন, বাবা আমি আবার অনুরোধ করলাম, আমি আপনাদেরকে আবার দোয়া দিলাম, বাবা আল্লাহ যেন তোমার জান্নাত দেয়, বা আল্লাহ যেন তোমার চাকরি দেয়, বা আল্লাহ যেন তোমার বেমার আজার মাফ করে। জায়গা নাই কি করবেন, দাঁড়ায় আছেন, কষ্টটা যে করছেন, এই কষ্ট তোমার বংশধরকে আল্লাহ যেন কিয়ামতের মাটিতে কাউকে দেয় না। আল্লাহ নবী বলেন, খুদা এই মানুষ কোন সময় কি দান করবে আমি কেমনে টের পাবো? আমার আল্লাহ বলছেন কি জানেন নবী রে, এই যে আজকে জারাগুড়ি মাদ্রাসার উন্নতি করবে ধর্মসভা আরম্ভ হয়ে গেছে, আমি কার কার মনের মধ্যে পাওয়ার কার্ড লাগাইছি তোমারে দেখাইতেছি। জোরে কোন সুবহানাল্লাহ। এমন মানুষ দাঁড়াইবে রে নবী, এমন মানুষ দাঁড়ায়া যাবে, ওর বাবার ফটো, ওর বাপের ফটো, ওর মার ফটো, ওর দাদার ফটো, ওর দাদির ফটো, ওর নানার ফটো, ওর নানির ফটো, ওর মাসি ফুপুর ফটো, সবগুলি আমি ক্লিয়ার করে আমার কম্পিউটারে ঠিক করে জুম মেরে রাখি দিয়েছে। নারায়ণ নারায়ণ মুহাম্মদ, এটা খালি একদিনের জন্য না, কিয়ামতের আগ পর্যন্ত এই ধারা পাখি আমি আল্লাহ চলাইতে থাকবো। নারায় থাকবে। আল্লাহ বলেন নবী গো, যাদের মা যাদের
যাদের বাবা, যাদের দাদা, যাদের দাদি কবরের মাটিতে চলে গেছে, এত সুন্দর কবর বানাবো, তাদের আত্মীয় স্বজন বেটা বেটি যদি ধর্ম সবাই আসিয়ে থাকে, ও নবী তোমার ঘরের ব্যাপার, তোমার ঘরের জন্য আদর যত্ন করে টাকা নিজের মেহনতের পয়সা দিবে, আমি এমন করি তাদের আত্মীয় স্বজনের কবর গুলো সাজাইছি আর এদের ফটোগুলি ওই জায়গায় পৌঁছায় দিয়েছি। এরা দেখি এত খুশি, কিন্তু ফটোটা কথা বলবে না। আর নবী বলেন খোদা গো, যদি কথা না বলে তো কেমনে সহায় হবে? আল্লাহ বলে পয়গম্বর রে, এরা যখন দান দিবে, এই দানের ওসিলায় জান্নাতি মানুষ, যেই মানুষ তার বেটা বেটি নাতি পুতি যাই দান করছে, জান্নাতি ফেরেশতা ওই দানকারীর মতন ফটো বানাইয়া ওই কবরের মাটিতে আমি জান্নাতি সামান পাঠায়া দেব। জোরে কোন নারায় দেখবে, জোরে কোন নারায় দেখবে। আজকে যারা গরিব এলাকার কোন মানুষকে আল্লাহ তুমি গরিব বানাইও না, কোন মানুষকে কারুনের মতো বানাইয়া, সব মানুষকে হযরত আবু বকরের মতো বানাও, সব মা বোনকে হযরত আবু বকরের মতো বানাও। ও আল্লাহ, তোমার দরবারে আমি দাবি করলাম আল্লাহ, এই মেহফিলের মধ্যে একটা বাপ হারা, একটা দাদা হারা, একটা নানা হারা, একটা মানুষ আল্লাহ প্রথমে তুমি দাঁড় করায়া দাও, তার বেটা বেটি জন জীবনে গরিব হয় না গো আল্লাহ, তার বেটা বেটি জন বেঈমান হয় না, তার বেটা বেটি জন বেমারে আটকে না। এ আল্লাহ, কোটি টাকার বেমার হলো ওই দানকারীর বেটা বেটিকে এই দুনিয়াতে শান্তি, আখিরাতের ময়দানে শান্তি দিও। সবাই জোরে কোন নারায় থাকবে, নারায় থাকবে। ও মাবুদ, জামিনা আল্লাহ, এই ভরা মেহফিলে কার দাদা হাসবে গো আল্লাহ, কার দাদি হাসবে, কার নানি হাসবে, কার মা হাসবে, কার বাবা হাসবে গো আল্লাহ, কার কারণে দয়ার নবী মদিনার মাটিতে মুস্কি মুস্কি হাসি দিবে আমি জানি না গো আল্লাহ, আমি জানি না। আমি একটা মায়ের সন্তান, এই মেয়েটিকে প্রথমবার আমি যাবো, আমি অন্তঃকরণে মহাব্বতের সুরে তাকে দোয়া দেব, তার কাছে দোয়া নেব। আল্লাহ দরজা খুলিয়া ওই দানকারীদের বাড়ির মধ্যে ওই দরজার দুয়ার খুলিয়ে দাও। নারায় দেখবে, নারায় দেখবে। আল্লাহ, তোমার বিচার তোমার কাছে চাইলাম গো আল্লাহ, একটা মানুষও বেয়াদবি হয় নাই, একটা মানুষও অপমান করে নাই, কোনো বেয়াদবি করে নাই। যাই যেখানে দাঁড়াইছে, যাই যেখানে বসছে ওই জায়গায় আছে, এই ভরা মেহফিলে একটা মানুষ প্রথমে উঠাইবেন, ওর জন্য হাজার হাজার করোড় ফটো তোমার রহমতের ফেরেশতা ক্যামেরা দিয়ে, তোমার জান্নাতি ক্যামেরা দিয়ে উঠায়। ওর মা বাবা যদি দুনিয়াতে বাঁচি আছে, এই আওয়াজ জন মা বাবার কানের মধ্যে যায়। সবাই জোরে কোন নারায় থাকবে, নারায় থাকবে। একজন মানুষ প্রথমে নিয়ে আসো, আমি আনোয়ার মাওলানার সঙ্গে যখন মুসাফা করবে আল্লাহ, আমি বুক ভরায়া দোয়া দিলাম, এই মুসাফাটা নবীর রওজা মোবারকে পৌঁছায়া দিও। তামাম বিশ্বের মাটিতে যত হাফিজি কুরআন এবং আলিম আছে সবার হাতের মধ্যে পৌঁছায়া দিও। নারায় থাকবে, নারায় থাকবে। আল্লাহ, একজন মানুষ প্রথমে আনো, মাত্র 20,000 টাকা এই ভরা মেহফিলে একটা মানুষের কাছে চাই গো আল্লাহ। ওর মার কলজে পাঁচটা বেলার আগর তুমি তার মার কলজে দাও। একটা মা বেটার বেমার হয়ে গেলে রে ভাই,
মাও কারো চায় না, কাকও চায় না। ওই বাচ্চার দিকে তাকায়া থাকে, 1-2 দিন যদি কথা বন্ধ হয়ে যায়, মাও খায় না রে ভাই, খায় না। আল্লাহ কারে টাকা দিছে, একটা মায়ের বেটা নবীর খাতিরে আল্লাহর ওয়াস্তে 20,000 টাকা আল্লাহ এই মেহফিলে তুমি রেডি বানায়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কত ছেলে চাকরি পাইছে আর কত ছেলে চাকরি পাবে, আল্লাহ তুমি চাকরি মিলাইয়া দিও। মা বাবার কলবের অন্তরের আবেগ তুমি মিঠাইয়া দিও। সবাই চলে কন্যা রায় থাকবে, নারায় থাকবে। ভাই একটা মানুষ পড়ছে আছে জেহরুল ইসলাম আখের, উনি আছেন এখানে। ভাই আল্লাহ এই মানুষটাকে যদি জান্নাত দাও, আমি আনোয়ার মাওলানাকে যেন ভোলে না, নারায় থাকবে। জেহরুল ভাই আখের নাম, আখের করি টাকায়। আপনি কোন জায়গায় আছেন আমার সাথে একটু মোসাফা করেন ভাই। আল্লাহ আপনার মা বাবার কলিজা ঠান্ডা করুন বাবা। এই ভরা মেরে আল্লাহর রহমত কার কাছে যাবে, কার জায়গা লাগবে, কার কাছে ধাক্কা লাগবে, এই রহমত কিয়ামতের রাত পর্যন্ত আল্লাহকে বলবে, আল্লাহ যেই মানুষটার সঙ্গে আমার ধাক্কা লাগাইছো এই মানুষটাকে জাহান্নামে দিলে আমি রহমত ওই দোজখে যায় পুড়তে থাকবো, পুড়তে থাকবো। আল্লাহ বলে, এই রহমত তুমি ধাক্কা লাগছো, তুমি ধাক্কা লাগছো, তুমি ধাক্কা লাগো নাই, আমি ধাক্কা লাগাইছি, আমি তোরে জাহান্নামে যাইতে দেব না। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আল্লাহর ওয়াস্তে 20,000 টাকা আল্লাহর ওয়াস্তে এখানে ইনশাআল্লাহ আমার তো অন্তর ভরা। এই মেহফিলে বহুত লোক আছে, কয়েকজন আছেন, আপনারা 20,000 করে টাকা দিতে পারবেন ইনশাআল্লাহ। তারপরে আমি নিচের দিকে আসবো, আপনারা নিশ্চয় দেখতে পারবেন, আপনারা নিশ্চয় দেখতে পারবেন একটা যুবক, একটা মা বোন, একটা মুরব্বী, একটা বাচ্চা এমনি যাইবে না, এমনি চাইবে না। আল্লাহ কয় কি, আমার রহমত আমি লাগাইয়া দেবো, আমার রহমত ধাক্কা লাগবে, আমার রহমত কোনোদিনও জাহান্নামে যাবে না, আমার রহমত কোনোদিনও জাহান্নামে যাবে না। জোরে চিল্লায় কর নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, কি নাম ভাই? জেহরুল ইসলাম। ও জেহরুল ইসলাম, মাশাআল্লাহ। আমার জেহরুল ইসলাম ভাই 20,000 টাকা দিবেন ইনশাআল্লাহ। ভাই মুসাফা করি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আমার জেহরুল ভাই 20,000 টাকা দিবেন। তিনি 3,000 টাকা নগদ আমার হাতে দান করে দিয়েছেন। আল্লাহ এই টাকা আমি এখনো রাখি নাই। আমার জেহরুল ভাইয়ের মা বাপ, দাদা দাদি, নানা নানিরে কবুল করে নাও খোদা। তুমি রহমতের নজরে তাকায় দেখো, তোমার যুবক বান্দারা দাঁড়ায় আছে, এরা কোন কিয়ামতে কোনোদিন অসম্মানী হয় না। সালা নাই গো আল্লাহ, এরা দাঁড়ায় আছে, আমি আমার মনে কি দোয়া দেবো গো আল্লাহ। এদের চেহারাগুলি নদীর রওজায় পাঠায়া দেয় আল্লাহ। আমার জেহরুল ভাই আল্লাহ 20,000 টাকা দিবে, 3,000 টাকা নগদ দিয়েছে, 17,000 টাকা বাকি। আল্লাহ হযরত আবু বকরের দরজা দান করে দাও। 2 নম্বর আর একটা মানুষ আল্লাহ হযরত ওমরের মতন তুমি তৈরি করে নাও, এই বুকটা হযরত ওমরের মতো বানায়া দাও আল্লাহ। আর একটা মানুষ 20,000 টাকা দিবে আল্লাহ। এই ভরা মেহফিলে কার বাড়িতে রহমত পাঠাইবা গো আল্লাহ। যুবক রে, এ যুবক, আল্লাহ যদি নসিবে চাকরি মিলায় রে 50-60 লাখ টাকা মাসে আল্লাহ দিবে, কিন্তু রহমতের ধাক্কাটা আর আল্লাহ দিবে কি না বোঝা যায় না। ভাই আর একটা মানুষ আল্লাহর রাস্তায় 20,000 টাকা, আর একটা মানুষ এই মেহফিলের মধ্যে খুব তাড়াতাড়ি আসবেন, মেহফিলের মধ্যে হোক, স্টেজের মধ্যে হোক, আর একটা মানুষ আসলে আমি নিচের দিকে আসবো। আল্লাহ দয়া মেহেরবানি করে, আল্লাহ কত মানুষ কত টাকা দিছো আল্লাহ, এই টাকা যেন অন্য জায়গায় ব্যয় হয় না।
না আল্লাহ এই টাকার হিসেব নিয়ে আজটা সাপ বানায়া আল্লাহ কোনো মুসলমানের গর্দানের মধ্যে তুমি আটকায়া দিও না, লজ্জে পাইবে হাসরের ময়দানে আল্লাহর বস্তে। আর একটা মানুষ ভাই 20,000 টাকা, আর একটা মানুষ আসলে আমি নিচের দিকে আসবো ইনশাল্লাহ। এখনো আমি জেহরুল ভাইয়ের টাকাটা আমি এখনো রাখি নাই, আর একটা মানুষ আমি আল্লাহর বস্তে চাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই আপনারা আল্লাহু আকবার কর, আপনার আল্লাহু আকবার আল্লাহ ক্যান্সেল করবে না। আর একটা মানুষ আল্লাহ তৈরি করে দিবে। এই সুন্দর মেহফিল, এই আদবি মেহফিল আপনারাই দেখেন, আপনারাই দেখেন একটা মানুষ নাকি বেয়াদবি করছে। যারা দাঁড়ায় আছে তারাও সম্মান দিয়ে দাঁড়ায় আছে, যারা মাহফিলের মেহফিলে আছে তারাও সম্মান দিয়ে আছে। ভাই আর একটা মানুষ আসা যাবে, আল্লাহ তোমার রহমতের ঝড়টা একটা মারো আল্লাহ, আল্লাহ রহমতের দরজা একটা মারো, রহমতের দরজা একটা খুলে দাও আল্লাহ। আর একটা মানুষ 20,000 টাকা, আর একটা মানুষ চাই আল্লাহর হস্তে ভাই, আর একটা মানুষ 20,000 টাকা ভাই। ভাই মা বোনেরা যাবেন না ইনশাআল্লাহ? হ্যাঁ, আমি কিছু একটা চাঁদা করার পরে আপনাদের কাছে আমি চাঁদা নেব। একটা মা বোন তো আমার মনে হয় এই জায়গাগুলি একটা মা বোন এমনি যাবে না, এমনি যাবে না, এমনি যাবে না, এমনি যাবে না, ওরা পয়সা আসলে করে বানিয়ে নিয়েছে। ভাই আর একটা মানুষ বেড়াইলে আমি খুব খুশি হলাম ভাই, খুব খুশি হলাম ভাই ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ খুব খুশি হলাম ভাই। আল্লাহ তোমার রহমতের দ্বারায় এই ভরা মেহফিলে আরেকটা মানুষকে দাঁড় করাও আল্লাহ, আর একটা মানুষ হযরত উমরের মতন শক্তিশালী ইমানদার, দুনিয়াতে শান্তি আখিরাতে শান্তি, আর একটা মানুষ আইসেন ভাই। ভাই আর একটা মানুষ আসা যাবে না ভাই? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ভাই কত মানুষ কত বিজনেস করেন, কত টাকা কত দিয়ে গেছে, কত টাকা কত টাকা মাই যায়, হয়তো আপনি কম না, মানুষের টের হয় না, কিন্তু আপনি জানেন আমার এত টাকা মাই গেছে ওই জায়গায়। ভাই ওই ভাইদেরকে আমি বলছি মাত্র 20,000 টাকা আপনি এই জায়গায় মাদ্রাসায়, এই হাফিজি মাদ্রাসায় আপনি দিবেন। আরেকটা মানুষ চাই ভাই, আমি আরেকটা মানুষ চাই। দেখেন তো ভাই, একটা যুবক, একটা মুরব্বী, একটা দানকারী, একটা মায়ের ছেলে, আর একটা মায়ের ছেলে আল্লাহর রাস্তে আইসেন বাবা। ভাই আসা যাবে না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ভাই আর একটা মানুষ পাইলে আমি খুব খুশি হলাম ভাই, সত্য করি আপনারা পিছনে তাকায়া দেখেন একটা মানুষও বেয়াদবি করেন। এই বেয়াদবি মেহফিল আল্লাহ জাহান্নামে দিবে, এটা কোনো দিনও করছি সম্ভব না, সম্ভব না, সম্ভব না। আর একটা মানুষ আসলে আমি অন্তর ভরায়া ছোট্ট একটা দোয়া দিলাম ভাই আল্লাহর ওয়াস্তে, আল্লাহ তার জানমাল কবুল করুক, আল্লাহ তাকে দুনিয়াতে ধনী বানাক, হজের মধ্যে টানিয়ে নিয়ে দাও, মদিনার মধ্যে নিয়ে দাও, মদিনার মধ্যে নিয়ে আল্লাহ যখন নবীর রওজা মোবারকের মধ্যে মন ভরায়া কাঁদায়। ভাই আমি একটু লেট করলাম, আর একটা মানুষের জন্য ভাই আছেন ভাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মায়ের জন্য, বাবার জন্য একটা মানুষ, আরেকটা মানুষ আসলে আমি নিচের দিকে আসতেছি ভাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল